খালি হাতে ফিসা হুজুরের কাছে যাই উঠছে। ফিসা হুজুর কয়, কিরে কি আনছত? কয়, হুজুর কিচ্ছু আনি নাই, কিচ্ছু আনি নাই। ফ্যাকাশে মুখ, মুখের মধ্যে ফানি নাই। ফিসা হুজুর কয়, কেয়া কিচ্ছু আনলি না কা? কয়, হুজুর চাইছিলাম চেষ্টা করি আনার জন্য, দুইজনের কাছে যাই ফেল খাইছি, দুজন আমার থেকে ভালো, আমি এই দুজনের থেকে খারাপ। কয় কি কি? কয়, কুকুর একটা আনতে চাইছিলাম, সেইটাও সাব্যস্ত হয়েছে আমার থেকে ভালো। পায়খানা কুকুর আনতে চাইছিলাম, এইটাও সাব্যস্ত হয়েছে আমার থেকে ভালো। কয়, হুজুর আমি মনে মনে বুঝছি যে দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে আমি সবচেয়ে খারাপ, আমার চেয়ে খারাপ আর কিছু না, আমার চেয়ে খারাপ আর কিছু নাই। ক বুঝত নি? ক বুঝছি। একই নইছে নি? ক একই নইছে। ক যা, তোরে আমি খেলাবত দিলাম। তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله. لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما. وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود
وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم صدر जलसा मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम সমাবেত দিন দরদি মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জমিদারহাট সাইদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিলের আজ মধ্যবর্তী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের কালামের আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গতকাল যে পর্যন্ত আলোচনা করা হয়েছিল সূরাতুল ওয়াকিয়ার সেই জায়গা থেকে সামনের দিকে আজকে আরো কয়েকখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আপনারা ইতিপূর্বে শুনেছেন যে হাসরের মাঠে 3 দল মানুষ হবে। এক দল হবে অগ্রগামী দল, আরেক দল হবে আল্লাহ পাকের আরশে আজিমের ডাইন পার্শ্ববর্তী দল, আরেক দল হবে আল্লাহ পাকের আরশে আজিমের বাম পার্শ্ববর্তী দল। এটার উপরে বিস্তারিত আলোচনা ইতিপূর্বে আপনারা শুনেছেন এবং গতকালও শুনেছেন। কোরআন শরীফের ভাষায় প্রথম দলটার নাম হইল সাবেকিন আউয়ালিন, আর দ্বিতীয় দলটার নাম হইল আসহাবুল ইয়ামিন, আর 3 নম্বর দলটার নাম হইল আসহাবে শিমাল। 3 দল কেন হইল গতকালও আমি আপনাদের সামনে দুনিয়ার উদাহরণ দিয়া বলছি। দুনিয়াতেও মানুষ 3 প্রকার, এই জন্য হাসরের মাঠেও 3 প্রকার হবে। এর মধ্যে প্রথম প্রকার যেই দল, যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট এ গ্রেড প্রথম শ্রেণী, এই মানুষগুলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কি কি পুরস্কার রেখেছেন তার বর্ণনা চলতেছে। গতকাল আলোচনা হয়েছে এদের জন্য একদল সেবক বালক দল থাকবে, যাদের এক নাম বিলদানে মুখাল্লাদুন অর্থাৎ চির বালক দল, আরেক নাম হইল গিলমান। এরা কি পরিবেশন করবে জান্নাতীদেরকে, কি পান করাবে, এটা সম্পর্কে গতকাল আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। এক দলের কাছে এক ধরনের পানপাত্র থাকবে, যেগুলো
ড্রাম প্রকৃতির, যেগুলোর মধ্যে ধরার জন্য হাতল থাকে না, ডালার জন্য মুখ থাকে না। আরেক দলের কাছে জগ থাকবে, জগ, যেগুলোর মধ্যে ধরার জন্য হাতলও থাকে আর ডালার জন্য মুখও থাকে। আরেক দলের কাছে গ্লাস থাকবে, যেটা পান পাত্র, এটার মধ্যে ধরার জন্য শুধু হাতল থাকে কিন্তু ডালার জন্য মুখ থাকে না। যে আমাদের দেশে টোয়াওয়ালা গ্লাস কতগুলো আছে ধরার জন্য। তো এরা একদল নিজেদের পাত্র থেকে অন্য দলের পাত্রের মধ্যে শরাব ঢেলে দিবেন। শেষ পর্যন্ত যারা গ্লাসওয়ালা দল থাকবে এরা এক একজন বেহেশতীদের হাতে হাতে এক একটা শরাবের গ্লাস ধরাইয়া দিবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন জান্নাতীদের খাদ্য সম্পর্কে। প্রথমে আলোচনা করেছেন পানীয় সম্পর্কে, প্রথমে আলোচনা করেছেন জান্নাতীদের পানীয় সম্পর্কে, এখন আলোচনা করতেছেন জান্নাতীদের খাদ্য সম্পর্কে। আপনারা কবেন হুজুর আগে পানীয় আলোচনা করলেন কেন? দেখেন, আমাদের দেশে মেহমান আসলে, বরযাত্রী আসলে প্রথমে কি দে? শরবত দে। আবার আমার এই আলোচনা থেকে কেউ এইটা সাব্যস্ত করিয়েন না যে হুজুরে বরযাত্রী খাওয়াইতে কইছে। আমি সেটা কই নাই, আমাদের দেশ রেওয়াজের কথা বলছি যে বরযাত্রী আসলে প্রথমে শরবত দে, না আসলে ঘোড়ার ডিম দে। আসলেই তো শরবত দে, না আসলে ঘোড়ার ডিম দে। এখন আশাটা ঠিক না না আশাটা ঠিক? বলেন না, বরযাত্রী আশা ঠিক না না আশা ঠিক? না আশা ঠিক, না আশা ঠিক। কারণ মুসলমানের বিয়ে আর হিন্দুর বিয়ের মধ্যে তফাৎ আছে, আছে না নাই? মুসলমানের বিয়ের মধ্যে বিয়ের তারিখে মেয়ের বাড়িতে কোনো খানা নাই, মেয়ের বাড়িতে কোনো খানা নাই। বিয়ে হবে মসজিদে, সেখানে ছেলের পক্ষ থেকে কিছু খোরমা খেজুর ছিটাইয়া দিবে। ছিটানোর সিচুয়েশন না থাকলে নিচে যদি বালি থাকে ছিটাই দিলে খোরমাতে খেজুর বালি লাগবে, তখন হাতে হাতেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। মসজিদে বিয়ে হবে, মাহফিলে বিয়ে হবে, ইজতেমাতে বিয়ে হবে, সেখান থেকে বরের বাড়িতে চলে যাবে। কনে তো কনের বাড়িতে আগে থেকেই থাকবে। বিয়ের অনুষ্ঠানে কনে হাজির হইতে হবে এটা জরুরি না। বিশেষ করে বেপরদা হাজির হওয়া তো একেবারে হারাম। এখন আমাদের দেশে চালু হয়েছে কমিউনিটি সেন্টারে বিয়ে হওয়া, আর বিয়ের অনুষ্ঠানে বরকনে উভয় উপস্থিত হওয়া, তাও আবার বেপরদা, হারাম। কি হারাম? বিয়ের অনুষ্ঠানে মেয়ের উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নাই। মেয়ের কাছে ইজিনের জন্য যাবে। ইজিন মানি এজাজত, এজাজত মানি অনুমতি। ইজিনের জন্য যাবে। একজন এগানা, একজন এগানা, কোনো বেগানা যাবে না, কোনো বেগানা যাবে না। কে যাবে? এগানা। সে মেয়ের বাপও হইতে পারে, মেয়ের বড় ভাইও হইতে পারে, মেয়ের চাচা হইতে পারে, জ্যাঠা হইতে পারে, মামা হইতে পারে। হ্যাঁ, এগানা যেগুলা সেগুলা যাবে। যে ইজিনের জন্য যাবে তার নাম উকিল, তার নাম উকিল।
যেহেতু মেয়ে সাবালিকা আর দুইজন সাক্ষী যাবে, দুইজন কি যাবে, মোট কয়জন, তিনজন। যাইয়া মেয়েকে বলবে, বাবারে অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের কাছে তোমাকে এত টাকা মোহরের বিনিময়ে নেকাহ দিতেছি, এতে তুমি কি রাজি? বলো কবুল। মেয়ে যদি স্পষ্ট করে কবুল বলে বেশি ভালো, আর যদি চুপ থাকে সেটাও রাজি, যদি হালকা আওয়াজে কান্নাকাটি করে এটাও রাজি, এটাও কি রাজি। ফান দুইটা সুপারি একটা মেয়ের হাতের মধ্যে আগে গুজি দে মহিলারা, তো সেগুলা আবার মেয়ে উকিলের হাতে দিয়া দে, এটাও রাজি। যদিও আমাদের দেশ রেওয়াজি প্রথা, কিন্তু রাজির আলামত। এখন মেয়ের এই রেজামন্দি উকিলে শুনল, সাক্ষী দুইজনে শুনল, অথবা দেখলো, পর্যবেক্ষণ করলো মেয়ের রাজি হওয়াটা। এই তিনজন মানুষ বিয়ের অনুষ্ঠানে যাবে। বুঝছেন না বুঝেন নেই? এই তিনজন মানুষ বিয়ের অনুষ্ঠানে কয়জন? আমি যে বারবার আপনাদেরকে বলাইতেছি এটার কারণ আছে। আমাদের দেশের বিয়েগুলা এখন ঠিক মতো শরীয়ত মতো হইতেছে না। এই তিনজন মানুষ বিয়ের অনুষ্ঠানে থাকবে। এইবার ইমাম সাহেব আগদ পড়াইলে ইমাম সাহেব নিজে বলবে না, ওই উকিলকে দিয়া বলাবে। উকিল কোনটা বুঝছেন তো? যে মেয়ের থেকে ইজিন আনছে সেটা উকিল। সেটা কি উকিল? উকিলকে দিয়া বলাবে। কি বলাবে? আমি আমার মোয়াক্কেলা অমুক গ্রামের অমুকের মেয়ে অমুককে এত হাজার টাকা মোহরের বিনিময়ে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আপনার নিকট নেকাহ দিলাম। এই কথাটা কে বলবে? উকিল। যদি উকিল নিজে নিজে বলতে না জানে, ইমাম সাহেব বলাবে। ইমাম সাহেব বলাবে, অথবা যিনি আগদ পড়াবেন তিনি বলাবেন। এইবার বরকে জিজ্ঞেস করবে, আপনি কি কবুল করলেন? তো বর যদি বলে, হ্যাঁ আমি আমার নফসের জন্য উক্ত নেকাহ উল্লেখিত মোহরের বিনিময়ে উপস্থিত সাক্ষীগণের সামনে কবুল করলাম, নিজে বলবে। অথবা ওই যিনি আগদ পড়াবেন উনি বরের মুখে মুখে এটা বলাবেন। যখন বর বলবে আমি কবুল করলাম, তখন যিনি আগদ পড়াবেন তিনি সাক্ষী দুইজনকে জিজ্ঞেস করবেন, আপনারা শুনছেন? যদি সাক্ষী দুজন বলে হ্যাঁ শুনছি, বস নেকা হইয়া গেল। এই সাক্ষী দুজনের জন্য শর্ত হলো ইস্তামা মান, ইজাব এবং কবুল। মেয়ে যে রাজি আছে সেটা, ছেলে যে কবুল করছে এইটা, দোনোটা এই দুইজন সাক্ষী শুনতে হবে। একটা শুনলে বিয়ে হবে না। অতএব বিবাহের অনুষ্ঠান থেকে যাকে মনে চায় তাকে দুইজনকে সাক্ষী বানালে বিয়ে হবে না। সাক্ষী ওই দুইজন হবে যেই দুইজন মেয়ের থেকে ইজিন আনার সময় সেখানে ছিল। সেই দুইজনে ছেলের কবুল শুনতে হবে। যিনি আগদ পড়াবেন ইনি এই কাজটা করার আগে একটা খুতবা পাঠ করবেন। বিয়ের খুতবাটা দাঁড়াইয়া পাঠ করা সুন্নত। দাঁড়াইয়া পাঠ করা সুন্নত। বিয়ে হইয়া গেল না, এবার যার যেমন আপনা আপনা বাড়িতে চলে যাবে। আপনা আপনা বাড়িতে চলে যাবে। শুধু দুলামিয়ার সাথে দুলামিয়ার কোনো বন্ধু কোনো ভাই একজন আধজন যাইতে পারে। কোথায়? শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাইয়া কি করবেন? উনারা
নাস্তা করাইলে নাস্তা করবেন, খানা খাওয়াইলে খানা খাবেন, যেহেতু উনি জামাই, যেহেতু উনি জামাই। খাওয়া দাওয়া খাইয়া অথবা নাস্তা মাস্তা করিয়া বউটারে সাথে করে নিয়ে আসবেন, বউটারে সাথে করে নিয়ে আসবেন। ঢুকার সময় ফিতা একটা টানা দিয়া দুলামিয়ারে আটকায় রাখি টাকা আদায় করা, তাও আরো উপযুক্ত বালেগা শালি দাঁড়াইয়া হারাম। কি হারাম? এগুলা হিন্দুয়ানি রসুম, অন ইসলামিক প্রথা। বউটাকে সাথে করে নিয়ে আসবে। পরের দিন দুলামিয়ার বাড়িতে অলিমার অনুষ্ঠান হবে। কিসের অনুষ্ঠান? অলিমার অনুষ্ঠান, যেটারে আমাদের দেশে বৌভাত কয়। এই বৌভাত শব্দ এটাও হিন্দুয়ানি রসুমের শব্দ, হিন্দুদের বিয়ের শব্দ এটা। মুসলমানের বিয়ের শব্দ বৌভাত নয়, মুসলমানের বিয়ের শব্দ অলিমা। অলিমার নিয়ত করলে, সুন্নত আদায়ের নিয়ত করলে বৌভাত হবে, সোয়াব হবে। আর বৌভাত করলে শুধু খাওয়া হবে, সোয়াব হবে না। বুঝছেন না? বুঝেন নাই? পরের দিন দুপুরে ছেলের বাড়িতে অলিমার অনুষ্ঠান হবে সামর্থ্য অনুসারে। কি অনুসারে? সামর্থ্য অনুসারে। সেখানে ছেলের বাপে বা ছেলে নিজেদের আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, মেয়ের বাপের আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করতে পারে। উভয় পক্ষের মেহমানেরা দাওয়াত প্রাপ্ত হইয়া এই বাড়িতে আসি খাইতে পারে, কোনো অসুবিধা নাই। বরং এই দাওয়াত গ্রহণ করা সুন্নত। এই দাওয়াত গ্রহণ করা কি সুন্নত। আমাদের দেশে বর্তমানে মেয়ের বাপের উপরে চাপাচাপি করিয়া, প্রেসার সৃষ্টি করিয়া, বেয়াই আপনারা কয়জন যাবেন? কয় বেয়াই আমার আত্মীয় স্বজন বেশি, আমার ছেলের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল বড়, অতএব সৎ 4 একের কমে আমি পারবো না। কয় সৎ? 400। তোর কাছে শরম নাই? বেহায়া কোথাকার! তোর আত্মীয় স্বজন বেশি, তোর ছেলের ফ্রেন্ড সার্কেল বড়, তাতে মেয়ের বাপের কি আসে যায়? সে মেয়ে পাচ্ছে, গায়ে কাদা লাগছে না আটা লাগছে, সে কেন তোর আত্মীয় স্বজন কামাবে? বেহায়া কোথাকার! ওই বেচারা গরিব মানুষ, ফোলা একটা বিদেশ পাঠাইছে, 6 মাস পর্যন্ত টাকা পয়সা দেয় না, হাতে একটা কানা করি নাই, শেষ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের থেকে সুদের উপরে লোন লইয়া তারপরে তোর ছেলের বরযাত্রী 400 খাওয়াইতে হইতেছে। তুই আত্মীয়তা করছ, নিজের আত্মীয়, নিজের কুটুম, এর উপরে তুই এই চাপটা কেন দিলি? কয় দাওয়াত করলে খাইতে পারে। দাওয়াত আইসে করেননি, রঙ্গে করেন, রঙ্গেনি দাওয়াত করেন। আমার বড় ছেলের বিয়ে করাইছি, আপনাদের উপদেশের জন্য বলতেছি আর কি। আমার বড় ছেলের বিয়ে করাইছি, আমার বেয়াই তো মারা গেছে, আল্লাহ পাক বেহেশত নসিব করেন। বেয়াই জিন্দা ছিল, বিয়ের 1 বছর পরে মারা গেছে। বুধবার দিন সন্ধ্যাবেলায় ফেনীতে এক দোকানে বসি কথা বলছি। আগে থেকে পিছনে পিছনে আলোচনা হয়েছে, সামনাসামনি হয় নাই। এই ফাঁকে আমার ছেলে আমার মেয়ে একটারে সহ লইয়া যাইয়া মেয়ে দেখি এসছে, পছন্দ হয়েছে। তা আমার বেয়াইরে আমি খবর দিছি, বলছি যে বেয়াই আপনার মেয়ে তো আমার ছেলের পছন্দ হয়েছে, এখন আমার ছেলের কাছে আপনি বিয়ে দিবেননি। বেয়াই এটা কি কইলেন? আপনার ছেলের কাছে বিয়ে দিব না, কোথায় দেব? তাহলে আগামীকাল দুপুরে বিয়ে।
কয় বেয়া এটা কি করলেন, আমি একটু জোগাল তোগাল হইতে হইব না? জোগাল বুঝেননি, যাই জোগাল লাগবো না? তা আমি বেয়ারে কইলাম, বেয়াই স্বর্ণ কিনবো আমি, কাপড় চোপড় কিনবো আমি, ফুল সাজানি কিনবো আমি, অলিমা করবো আমি, আপনি কি ঘোড়ার ডিম নিয়ে জোগাল হইবেন? আপনার জোগাল হওয়ার দরকার কি? আপনি মানুষ 5-7 জন 10 জনের জন্য বার্তা আনতে পারবেন না? কয় পারব। তাহলে কালকে দুপুরে বিয়ে। এই কথা কয়ে আমার ওয়াজ ছিল, আমি এরকম ওয়াজে চলে গেছি। রাত্রে ওয়াজের থেকে আসছি, সকালে বান্ডিল 2-3টা পকেটে লইয়া বাইর হয়েছি, গাড়ি আমারটা। ফেনি গেছি, যাইয়া প্রথমে মেয়ের লাইন হার একটা, তারপরে কানের দুল 2টা, নাকফুল একটা, তারপরে এক হাতে বলে চুড়ি দে, তাই চুড়ি একটা, এগুলা প্রথমে কিনছি। কিনি এবার ওনারা তো কেউ নেই, খালি আমিই তো, আমার সাথে আমার মেয়ের জামাই একটা আছে। তো কাপড় চোপড় কিনছি, ফুল সাজানি কিনছি, লাগেজ একটা কিনছি, জুতো 1 জোড়া কিনছি, বোরকা একটা কিনছি। তা আমি যে অভিজ্ঞতাওয়ালা মানুষ না, বিয়ে করছি না, আমার কি শিখে যাওয়া লাগে না? কি কি লাগবো আমি সব কিনছি। কিনি এগুলারে আমার ড্রাইভারের দিয়া সেই বাড়িতে ফাটাই দিছি। আমার মেয়ের জামাইরে দিয়া কইছি, আপনি বিয়াইরে এগুলা বুঝাই দিয়ে আইবেন। তো ড্রাইভার গাড়িতে করে নিয়ে এগুলা আগেই বুঝাই দিয়ে চলে আসছে। আবার তো এবার বাড়িতে আসছে, আর এই আমার গাড়িতে করি, আমার ছেলে আর আমার মেয়ের জামাই 2টা, আর আমার ভাই 1 জন, আমি আর আমার ছেলেরা 2 জন, 9 জন গেছি। কয়জন? 9 জন। সেখানে যাইয়া দেখি ওনাদের ইমাম সাহেব যেটা, এটা আবার আমার সাগরিদ। কয় আকদ হুজুরে পড়ান। তাহলে এই কাজও আমার করতে হইব। আচ্ছা করলাম, আকদ আমার হুতের আকদ আমি পড়াইছি। হ্যাঁ, পড়াই টড়াই ওনারা খানার আয়োজন করছে, খানা খাইছি। খানা খাই, এবার ড্রাইভারের কইলাম যে তুই থাকি যা, আর আমার হুত থাকুক। আমরা গেলাম। তা আমার হুতে ড্রাইভারের লগে বোগা লই চলিয়ে আইছে বাড়িতে, আর কেউ নেই, একা। বাড়িতে আসি, এবার আমি এই পরের দিনের জন্য অলিমার আয়োজন করলাম, 500 মানুষের খানা। এখন মোবাইলের যুগ, সময়ও লাগে না, টাকাও লাগে না। ঘরে বসি বসি টেলিফোন করে দিছি, গোস্তওয়ালারে টেলিফোন করে দিছি, আয় বেটা কালকে সকালে আমার গোস্ত লাগবে 70 কেজি। হাতে কয় ঠিক আছে। মরগালারে টেলিফোন করে দিছি, আমার ভাই বড় মিয়া বাবুর্সি, আবার ইন্টারন্যাশনাল বাবুর্সি। হ্যাঁ, উনারা ডাকি আমি কইছি যে এস্টিমেট দেন। বিশ্বাস যদি করেন, আমি ঘর থেকে বাইর হই নাই, এই ঘরে বসি বসি 500 লোকের আয়োজন পরের দিন। বাস বের করে দাবাত করে আইছি, বেয়ারা 60-70 জনের মতো আইছে, খাইছে অলিমা, ফার্স্ট ক্লাস। ল্যাপটপে নেই। তা আমার হুতের মায় কজে কিও আপনার গো বিয়া এত সাদা সিধা, মেয়েরা ল্যাপটপ দে না। মহিলা তো যাদের জন্য কান্দি তারাও কয় সোর, যার গো চুরি করি সেও কয় সোর। মহিলাদের জন্য আমরা যৌতুকের বিরোধিতা করি, আর এই মহিলারা এই যৌতুকটাকে ধরে রেখেছে। এরা যখন বউ সারিয়া শাশুড়ি হইয়া যায়, তখন এরা যৌবন বলে যায়। এরা যুবতী থাকতে এরা যৌতুকের বিরোধিতা করে, কিন্তু যখন শাশুড়ি হইয়া যায় তখন এরা যৌতুকের জন্য খামখাম করে। এখন ছেলের শ্বশুর বাড়ি থেকে আম কাঁঠালের মৌসুমে আম কাঁঠাল যদি একটু কম আসে, তো শ্বশুরে কিছু কয় না, শাশুড়িয়ে কয় এত কমকা দিল। দেখছেন নি তামাশা? আমার বেয়ে ল্যাপটপ দেন, আবার শুনলে তো আমার লগে লাগবো, কব আপনি এগুলা ওয়াজ ইতে কম বুঝেন। ল্যাপটপ দেন, আমারও জিজ্ঞাসা করে, এমনি জিজ্ঞাসা করে কই ল্যাপটপ দেন যে এতরা। আর কো শুনো কথা কইলাম, কাল্লাহান যে বিয়া করাইলাম, আজ যা ল্যাপটপ এখানে বানাইতে সময় লাগে না, দিত না তোমারে কইছেন
শেষে এই লেপ তোষক আমার বিয়ে 2 মাস পরে দিছে। কয় মাস পরে? বলে হুজুর লেপ তোষক লইলেন যেন। লেপ তোষক এটা জহিজ। লেপ তোষক এটা কি? জহিজ। ঘরের ব্যবহার, থালা প্লেট বাসন, ওই যে বদনা, তারপরে লেপ তোষক, এগুলাকে জহিজ বলা হয়। এগুলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দিছিলেন, তখন এই জহিজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছিলেন। এই জন্য জহিজ দেওয়া সুন্নত। কিন্তু ইচ্ছা মতো নাচাবাচাবি করি, জি ক্যা সোফা দিতে হইব কোন যাইতো না, আলমারি দিতে হইব কোন যাইতো না, টেলিভিশন দেওয়া লাগবো কোন যাইতো না। আস্তাগফিরুল্লাহ। কইলে এটার জহিজ থাকতো না, কইলে এটা যৌতুকই যাব। উনাদের সামর্থ্য অনুযায়ী উনারা স্বেচ্ছায় ঘরের ব্যবহার্য যেই সামগ্রী এগুলা তৌফিক অনুসারে দিবে, সেটা জহিজ, সেটা সুন্নত। এবার আমার বিয়াইয়ে কি ইচ্ছে করতে নেবেন নি? বিয়াইয়ে তোষক 2টা, বিদেশি কম্বল 2টা, বালিশ 4টা, বিছানা চাদর 2টা, আরো কি কি, মানে ডবল সেট। ডবল সেট। আল্লাহ জানে বেয়াইয়ে কোনো শুনছেনি বা কেউ বউ তো কোনো কই দিছেনি। ডবল সেট দিছে। আমি বেয়াইরে জিজ্ঞাসা করলাম, বেয়াই আপনার ছেলে, আপনার মেয়ে আর আপনার মেয়ের জামাইয়ের জন্য না দিবেন, ডবল সেট কেলে দিলেন? কয় কেয়া? আমার মেয়ে আছে, আমার মেয়ের জামাই নতুন লেপ তোষকে থাকবো, নতুন কম্বল গায়ে দিব, আমার বেয়াই বেআইনি বুঝি গায়ে দিত। দেখছেন নি? ডবল সেট। এটা আন্তরিকতার থেকে দিছে না, আমি চাই লইছি আন্তরিকতার থেকে। বেয়াই আলেম, বেয়াই ভালো সুমনি মাদ্রাসার নায়েবে মোহতামিম ছিল। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি, ও যেই ঘটনাটা আসল জিয়ান বুঝাই বেলায় কথাটা কইলাম। আমি আবার আপনাকে দোয়াই গ্রামে কিছু 40 দরবার করি, গ্রামের সর্দার। এখন ছাড়ি দিছি। এক সময় সমাজ কমিটির সেক্রেটারি আছিলাম, এখন ছাড়ি দিছি। তো এবার বিয়ে করাই জন চলিয়ে আইছি, জাতের গুলোকে অত্তরে 40 দরবার করি, গ্রামের সর্দার টর্দার আছে না, উনাদের একজনে আমার জিজ্ঞাসা করে যে হুজুর গোপনে গোপনে ছেলে বিয়ে করালেন, আমাদেরকে একটু নিলেন না? তা আমি উনারে বললাম যে আপনারা যে ছেলে বিয়ে করাইছেন গ্রামের ভিতরে এত মানুষে, সাই কোনো বাপের বেটা বলতে পারবেন আমি কারো ছেলের সাথে বরযাত্রী হইয়া গেছি? কোনো বাপের বেটা বলতে পারবেন কিনা? এবারে কতক্ষণ চুপ থাকি, কয় যে না কথা তো ঠিক, হুজুর তো কোনো বরযাত্রী হইয়া কারো ছেলের সাথে যায় নাই। আমি কেন যাই নাই? আজকে আপনি এই কথাটা বলবেন যে এই জন্য যাই নাই। আপনি আজকে এই কথাটা বলার সুযোগ থাকতো, হুজুররা নিজেরা যাইতে পারে, খাইতে পারে, অন্যদের বেলায় আজকে হারাম হইয়া যায়। এই কথাটা আপনি বলতে পারতেন আজকে। এই জন্য ফরিদউদ্দিন কারো ছেলের সাথে বরযাত্রী হইয়া জীবনেও যায় নাই কোনোদিন। এবারে আপনারা আজকে কন, এতদিন তো বুঝেন না, এই জন্য দুলার লগে যাই বরযাত্রী হিসাবে খাইছেন, আজকে বুঝছেন না, আজকে শুনছেন না। এতদিন তো জানি না কই খাইয়ে লাইছেন, এখন থেকে খাইবেন নি? আতুডান আল্লাহ কবুল করেন, হাত নামান। বরযাত্রী হিসাবে যাবেন না, বরের বাড়িতে খানা হলে সেই খানার দাওয়াতে যাবেন, যদি দাওয়াত পান সেটা ওলিমা, কোনো অসুবিধা নাই। কিন্তু মেয়ের বাড়িতে, মেয়ের বাপের বাড়িতে বরযাত্রী যাইয়া যেই খানা খায়, এই খানা জায়েজের খানা নয়, যাবেন না। এই বাচ্চাটা না, নাহলে তরকারি একখানা বালা, তো শাক দি খাইলে পেট ভরে না, হারাম কিনলে খাইতেন। এই যুবকেরা যারা এখনো বিয়ে করে নাই, মুসলমানের সন্তান, যদি দিন শরীয়ত মতো চলতে চাও তো বিয়ে করবা 2-4-5 জন যাইয়া, কোন বরযাত্রী নিয়ে শ্বশুর বাড়িতে যাবি না বেটা, হারাম। শ্বশুরের থেকে কোন যৌতুক গ্রহণ করবি না,
যদি পুরুষ হইয়া থাকস, আর যদি পুরুষ নামে কলঙ্ক মহিলা হইয়া থাকস, তাহলে লইস যৌতুক। বাবারা মনে কষ্ট জাননি কেন? হ্যাঁ, মনে কষ্ট গেলে আমার মাফ করে দিও। তোমরা আমরা হুত ন, হুতের গায়ে আগুন লাগলে বাপ চোখ দি তাকাই চাই থাকতে পারেনি, আগুন নিবন লাগে না, নাহলে বাপ কির। তো তোমরা জাহান্নামের রাস্তা চলতে গেলে আমরা বাপ আলেম আমরা তাকাই থাকতে পারি, তোমরা বুঝন লাগে না? বুঝিও। ও যুবকেরা যারা বিয়ে করো নাই, বিয়ে উপলক্ষে হাতে মেহেদি দিও না, হাতে মেহেদি দিও না। কারণ মেহেদি এটা প্রসাধনী ঠিক, কিন্তু কালার 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 ছেলেদের প্রসাধনী নয়, কালার মেয়েদের প্রসাধনী। ছেলেদের প্রসাধনী হলো গ্রাম, ছেলেদের প্রসাধনী কি? গ্রাম। তুমি অ্যালকোহল মাকরু, তারপরেও আমি বলবো যদি খামাখা প্রসাধনী ব্যবহার করতে চাও তাহলে ওয়ান ম্যান শো স্প্রে করবে, না গ্রানে বো 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 করো। কিন্তু জেন্টস পার্লারে যাচ্ছা, জেন্টস পার্লারে যাইও না। কালার ছেলেদের প্রসাধনী নয়। আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসনুহু রিহুহু ওয়া হুসনুহা লাউনুহা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেয়েদের সৌন্দর্য কালারে, আর ছেলেদের সৌন্দর্য গ্রানে। কথা বুঝো নাই? যদি মেহেদি না লাগাও তো হলুদ লাগাইবানি। হলুদ কিয়া কালার ন, হলুদ কিয়া কালার। তো যদি তুমি মেহেদিও না লাগাও, হলুদও না লাগাও, তাহলে গায়ে হলুদের অনুষ্ঠান কেন? ছেলের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান কেন? বলে হুজুর মেয়ের বাড়িতে তো হইতে পারবে। তো মেয়ের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে, মেয়ে হাতে মেহেদি লাগাবে, গায়ে হলুদ লাগাবে, সেখানে ছেলেদের উপস্থিতি কেন? বুঝা যায় দাল মে কুছ কালা হ্যায়, দাল মে কুছ কালা হ্যায়। এবার রাত্রের 2টার সময় সেখানে সলিমুদ্দিয়া সকিনা উদাও, সলিমুদ্দিয়া সকিনা উদাও। রাত্রের 2:30 বাজে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে, 2টা বাজে ওনারা চোখের কোনা দিয়ে আলাপ কইরা দুজন উদাও, পছন্দ হইয়া গেছে, সবাই যাইয়া ঘুমাইছি। 10টার সময় সকিনার মা হাউ মাউ করে ঘর থেকে বাইর হইছে, কিরে তোদের এখানে গায়ে হলুদের অনুষ্ঠানে আসলো, আমার সকিনা তো ঘরে যায় নাই, গেল কই? তোমাদের ঘরে গেছে নি? কয় না। তোমাদের ঘরে গেছে নি? না। তোমাদের ঘরে গেছে নি? না। কোথাও সকিনারে পাওয়া যাইতেছে না, সকিনা ঘরে যায় নাই। ঠিক এই সময়ের মধ্যে সলিমুদ্দির মা হাউ মাউ করে এই বাড়িতে আসছে, কয় কিরে তোদের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে আসলো আমার সলিমুদ্দি, রাত্রে বাড়িতে গেল না, আমার ফোলা কই গেল? তোমাদের বাড়িতে ছিল নি? কয় না। তাহলে গেল কই? আধা ঘন্টা পরে চট্টগ্রাম থেকে বাতিজি জামাই একটাই ফোন করছে, কয় যে বাবা আপনারা চিন্তা করিয়েন না, সলিমুদ্দি আর সকিনা কোর্ট ম্যারেজ করছে, এখন আমার বাসায় আছে। হইছে নি? হইছে নি? এবার কয় যে বিয়ে এত মজা, এটা জানলে আমি আমার বাপের আগে সারাই লইতাম। এই রকমে না হইছে? বড় ভাইয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান, এখন বাইরে আছে বাবির বিয়াও এখনো হয় নাই, এরা দুজন তালতো ভাই আর তালতো বোন আগে সারাই দিছে। কিসের বরকতে? ওই গায়ে হলুদের অনুষ্ঠানের বরকতে। গায়ে হলুদের অনুষ্ঠানে, মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ছেলেদের অনাধিকার উপস্থিতির কারণে, অনাধিকার উপস্থিতি, মেয়েদের গায়ে হলুদের অনুষ্ঠানে ছেলেদের উপস্থিতি, ছেলেদের অনুপ্রবেশ, অনধিকার চর্চা না। বাপ জানা গেল যাইবিনি, যাইবানি। জাহান্নামে যাইতে চাইলে যাইও, জাহান্নামে যাইতে চাইলে যাইও, কবরের মধ্যে আগুনে জ্বলতে চাইলে যাইও, কিয়ামতের মাঠে কষ্ট পাইতে চাইলে যাইও। আর যদি কোরআন হাদিস বিশ্বাস করো, আল্লাহ আল্লাহ রাসূল বিশ্বাস করো, জাহান্নামের আগুনের থেকে বাঁচতে চাও, কোন গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করিও না।
मुरादे मां नसीहत बुद गुफ्तेम मुरादे मां नसीहत बुद गुफ्तेम हवालत बा खुदा कर दे मोरफ्तेम नसीहत उद्देश्य ছিল তাই করিলাম আল্লাহর সপর্দ করে আমি চলিলাম। আমাদের উদ্দেশ্য তো হলো উপদেশ দেওয়া, মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াতাখায়্যারুন। এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে শরবতের, এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে পানীয়র। কিল্লাই মেহমান আসলে আগে শরবত দে, আগে শরবত দে। বেহেশতেও তার ব্যতিক্রম না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আলোচনা করছেন পানীয়র, শরাবের, এরপরে কয় যে খাদ্যের আলোচনায় আসো। বেহেশতিরা খাবে কি? আল্লাহ পাক বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াতাখায়্যারুন। ইয়াতাখায়্যারুন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। এরপরে বেহেশতবাসীরা বেহেশতের মধ্যে ফ্রুট খাবে। কি খাবে? ফ্রুট, ফল ফ্রুট, ফল ফ্রুট। আমাদের দেশে এই ফল ফ্রুটটা মেহমানদারির আইটেমের মধ্যে আছে না নাই? আছে। কোথাও খানার আগেও দে, কোথাও খানার পরেও দে। আপেল, কমলা, আঙ্গুর, হ্যাঁ, নাশপাতি, মোসাম্মি, এগুলা মেহমানদের জন্য পরিবেশন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা বেহেশতের মধ্যে আমার বান্দারা ফ্রুটস খাবে, ফল খাবে। কোন ধরনের ফল? মিম্মা ইয়াশতাহুন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। ইশতাহা ইয়াশতাহি অর্থ হইল চাওয়া, কামনা করা, চাহিদা পেশ করা। তো এইখানে ইয়াশতাহুন অর্থের অর্থ হইল, ইয়াশতাহুন শব্দের অর্থ হইল হ্যাঁ, যে যেটা চাবে সে সেটা পাবে। কেউ যদি কয় যে আমি নাশপাতি খাবো, কেউ যদি কয় যে আমি আপেল খাবো। আপনারা দেখবেন ফলের মধ্যে সবের সব একরকম ফল পছন্দ করে না। কেউ আপেল বেশি পছন্দ করে, কেউ আঙ্গুর বেশি পছন্দ করে, কেউ কমলা বেশি পছন্দ করে, কেউ মালটা বেশি পছন্দ করে, কেউ আবার ওই এগুলা আনার বেশি পছন্দ করে। এক একজনের পছন্দ এক এক রকম, এক একজনের রুচি এক এক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেহেশতের মধ্যে যেই মানুষের যেটা চাহিদা হবে তার জন্য সেটা পরিবেশিত হবে। কেউ যদি মনে করে সে আনার খাবে, গোটা আস্তা আনার তার সামনে দেওয়া হবে না। আনারকে খুলি, আনারের যে বিচিগুলা আছে, দানাগুলা, এই দানাগুলা তাকে পরিবেশন করা হবে। কিভাবে পরিবেশন করা হবে? আমার বেয়েরা দোস্ত আবাব, মনের মধ্যে চাহিদা আসার সাথে সাথে এই সম্পূর্ণ রেডি আনারের দানা তার মুখের সামনে আসে ঝুলতে থাকবে, আর সে হা করবে। ওই আনারের বিচিগুলা, আনারের দানাগুলা তার মুখের মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি, কোন রকমের মাধ্যম নাই। নুজুলাম মিন গফুরির রহিম, একেবারে সরাসরি আল্লাহ পাকের আপ্যায়ন, সরাসরি আল্লাহ পাকের মেহমানদারি। কোনো বেয়ারা নাই, কোনো বয় নাই, কোনো পরিবেশক নাই, কোনো খাদিমদারি নে করনেওয়ালা নাই। সরাসরি তার যেটা চাহিদা হবে সেটা আল্লাহ পাক জানে। সঙ্গে সঙ্গে মুখের সামনে আসি ঝুলতে থাকবে, হা করবে, মুখের মধ্যে ঢুকে যাবে। গাল ছাপা, উপরেরটারে নিচেরটার সাথে লাগাবে, মাঝখানে এইটা খানা মিশে যাবে, একটা ডোক গিলবে, ভিতরের দিকে চলে যাবে, হজম হয়ে যাবে। একটা ডেকুর আসবে, ডেকুরের সাথে সম্পূর্ণ আল্লাহু আকবার হজম হয়ে যাবে। পায়খানা নাই, পেশাব নাই, পায়খানা নাই, পেশাব নাই, পিছনের দিক থেকে বাতাস বাইর হওয়া নাই, কোন রকমের দুর্গন্ধ বা দুর্গন্ধযুক্ত বস্তু বা দুর্গন্ধযুক্ত কাজ জান্নাতের মধ্যে নাই।
দুনিয়ার মধ্যে দুর্গন্ধ আছে না নাই? আল্লাহু আকবার। কি সুন্দর সুন্দর খানা এখান দিয়ে ঢুকে, এখান দিয়ে ঢুকে, আবার ফিসের দি বাইর হওয়ার সময় দুর্গন্ধ থাকে। ফিসে দি বাইর হওয়ার সময় কি থাকে? দুর্গন্ধ। মুখে দি ঢুকার সময় এটা থাকে সুস্বাদু খাদ্য, আর ফিসে দি বাইর হওয়ার সময় এটা হইয়া যায় পায়খানা, দুর্গন্ধযুক্ত। কিসের দোষে? ফ্যাটের দোষে। কিসের দোষে? এক বুজুর্গ, আল্লাহু আকবার, এক বুজুর্গের দরবারে একজন যাইয়া মুরিদ হইছে। মুরিদ হইয়া দীর্ঘদিন পর্যন্ত পীরের দরবারে জিকির আজকার করে। জিকির আজকার করতে 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 নিজেকে নিজে অনেক কামেল মনে করে, মানে একটা কিছু হইয়া গেছে, কিন্তু পীর সাহেব তারে খেলাফত দে না। হে মনে মনে ক্ষুব্ধ, কিরে আমি এতদিন পর্যন্ত পীরের দরবারে সাধনা করি, আরাধনা করি, জিকির আজকার করি, ওজিফা আদায় করি, কিন্তু পীর সাহেব আমাকে খেলাফত কেন দে না? আমি তো কামেল হইয়া গেছি। তো একদিন আরেক পীর ভাইয়ের সাথে এটা আলোচনা করছে, কয় যে কিরে আমার হুজুরে খেলাফত দে না কা? তো পীর ভাই এটা যাই হুজুরের এটা বলছে, কয় হুজুর অমুকে বলতেছে সে নাকি অনেক কামালিয়ত লাভ করছে, আপনি তারে খেলাফত কেন দেন না? তো পীর সাহেব হুজুরে তারা ডাকছে। স্টেজে খালি একটা মানুষও নাই, কি রে? একটা মানুষ স্টেজে নেই, ঘোষণা দিল যে এটা কই? জাহাঙ্গীর ভাই আর কুদুরা রংসা তো কোনছেন গলা ব্যথা কর। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, ঘরের মেজবান পরে খায়, অবাজ্ঞা বিদেশে বেড়ায়। ঘরের মেজবান পরে খায়, অবাজ্ঞা বিদেশে বেড়ায়। এবার মাহফিলের যারা আয়োজক এরা কতগুলা ইজি কাজে বিজি থাকে, খামাখা টো টো আর গপগুজারি করে, বয়ান শুনে না। হক কথায় আহমক বেজার, গরম বাতে বিলাই বেজার। মুরিদিকে যাই ফিসা হুজুরের কই দিছে, ক হুজুর অমুকে কর, বলে হে কামেল হয়ে গেছে, হেরে আপনি খেলাফত দেন না, বহুত বছর পর্যন্ত আপনার দরবারে পড়ি রয়েছে। তো পীরসা হুজুরে তারা ডাকছে, চিনিয়ালা শরবত কদুর খাইছেন? ফিরসা হুজুরে তারা ডাকছে, ডাকি কয় আরে অমুকের কাছে এরকম বলছত নি? কয় জি হুজুর বলছি। কয় বললি যে? কয় হুজুর কথা তো ঠিক, আমি অনেকদিন পর্যন্ত আপনার দরবারে সাধনা করতেছি, আমি তো এখন খেলাফত পাইতেই পারি। পীরসা হুজুর কয় যে তুই একটা কাজ কর, কয় এখন যা, যতটুক মনে চাই ততটুক যাইতে পারবি, অনুমতি আছে। আসার সময় আমার জন্য তোর থেকে খারাপ কোনো একটা জিনিস নিয়ে আসবি, বুঝছেন নি? আসার সময় তুতুন খারাপ কোনো একটা জিনিস লইয়া আইবি, তুতুন খারাপ। তো এতে গেছে, যাই এবারে চিন্তা করেন আতুন খারাপ কি লই যাম, আতুন খারাপ কি লই যাম। আল্লাহু আকবার। কুকুরের বাচ্চা ইকারে দিচ্ছে, কুকুরের বাচ্চা ইয়ারে ধরি ফিসা হুজুরের কাছে লই আড়া দিছে। কদ্দুর গেছে আর কুকুরের আল্লাহ পাক জবান খুলে দিছে। কুকুরে কয় খোদার বান্দা আমারে কোথায় লই যাও রে? কয় তোরে আমার ফিসা হুজুরের কাছে লই যাই। এর কয় কিনলাই? কয় আমার ফিসা হুজুর বলছে আমার থেকে খারাপ কিছু নেওয়ার জন্য আমি তোরে পাইছি। কুকুরের বাচ্চা কয় আমি তোর থেকে খারাপ কেমনি হইলাম? হেতে কয় তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নাফাক, নাজাসাতুল আইন। তোর মুখের লালা কোনো থালা বাসনে লাগলে হিটারে 7 বার দুন সারা ফাঁক হয় না। ইসলামের নবী কইছে প্রথমবার মাটি দিয়া মাজিয়া ঘষিয়া ধোয়া লাগে, না হলে জলাতঙ্ক রোগের জীবাণু মুক্ত হয় না। তুই খারাপ ন কোন খারাপ? কুকুরে কয় হতবাগা ফোড়া কুফাল, এটা চিন্তা করছ, তার একটা চিন্তা করস নাই। কয় কিয়া? আমি কুকুর হইলেও নাফাক হইলেও মরার পরে মাটি হই যামু। কি হই যামু?
মাটি হয়ে যাবো, আমার জন্য হাসর নাই, নসর নাই, মিজানের পাল্লা নাই, হিসাব নাই, নিকাশ নাই, আমার কোনো আমল নামা নাই, আমার জন্য ফুলসেরাত নাই, আমার জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। তুই হতভাগা, তোর জন্য কিয়ামতের মাঠ আছে, তোর জন্য মিজানের পাল্লা আছে, তোর জন্য ফুলসেরাত আছে, তোর জন্য আমল নামা আছে, তোর জন্য জান্নাত আর জাহান্নাম আছে। যদি কিয়ামতের ময়দানে জান্নাতি সাব্যস্ত না হইয়া জাহান্নামী সাব্যস্ত হইয়া যাবি, আমল নামা ডাইন হাতে না পাইয়া যদি বাম হাতে পাইয়া যাবি, তুই চিন্তা করি দেখ তোর এই জীবনটার মূল্য আমি কুকুরের জীবনের মূল্যের চেয়ে অত খারাপ। ফট করে সারি দিছি, ফট করি দেমাগ ঠিকানায় লাগিয়ে গেছে। তো কথা তো ঠিক। যেমন দারদ সগে নসরানিয়ার, যেমন দারদ সগে নসরানিয়ার, কে হাস্তু বেগুনাও মন গুনাগার। ফটিয়ার হজরত মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মোতাকাব্বিররা, দুনিয়ার অহংকারী করনেওয়ালারা, মালের অহংকারী করস, ক্ষমতার অহংকারী করস, পদের অহংকারী করস, শিক্ষার অহংকারী করস, বিদ্যার অহংকারী করস, জনবলের অহংকারী করস, ফাটির অহংকারী করস। ওরে তুই যে সময় অহংকারী করতে করতে জমিনে দিয়া হাঁটস, তোর দিকে তাকাইয়া দুনিয়ার কুকুরগুলা হাসে, কয় তুই কিসের অহংকারী করস, তোর গুনাহ আছে, আমি কুকুরের তো গুনাহ নাই। যেমন দারদ সগে নসরানিয়ার, কে হাস্তু বেগুনাও মন গুনাগার। আল্লাহু আকবার। ও বন্ধুরা, ভাইয়েরা, অহংকার করবেন? ছাড়ি দিছে, কুকুরটা ছাড়ি দিছে। এবার চিন্তা করার মাথা চুলকাইতে চুলকাইতে এবার কিনিমু ফিশা হুজুরের কাছে কিনিমু। এবার পায়খানাত গেছে, পলিথিন একটা হাতের মধ্যে লইয়া, নারিকেলের মালা একটা হাতের মধ্যে লইয়া, নারিকেলের মালা দিয়ে কাটি কাটি পায়খানারে পলিথিনের মধ্যে ঢুকার, পলিথিনের মধ্যে ঢুকাই পলিথিন মুখ বন্ধ করছে, মুখ বন্ধ করি এই পায়খানায় লই ফিশা হুজুরের বাড়ির দিকে হাঁটা দিছে। কদ্দুর গেছে আর পায়খানারে আল্লাহ জবান খুলে দিছে, এই পায়খানা হেতের লগে কথা কর, ওই পলিথিনের ভিতরে তুমি কথা বাইর ক, খোদার বান্দা আমারে কোথায় লই যাওয়ারে। হাতে কয় তোরে আমার ফিশা হুজুরের দরবারে লই যাই। এর কয় কি লাই? আমার ফিশা হুজুরে কইছে আমার তুন খারাপ জিনিস লই যাবে লাই। কয় তোর তুন খারাপ জিনিস আমি আর কিছু ফাইলাম না, কারণ তুই পায়খানা দুর্গন্ধযুক্ত, দুনিয়ার মানুষ তোরে কাছে রাখতে চায় না, যেখানে লাগে সেখানে দুই এলায় তোরে দূরে রাখতে চায় দুর্গন্ধের কারণে। তুই খারাপ না কে খারাপ? পায়খানা কয় ও হতভাগা পোড়া কপাল, আমি তো আপেল ছিলাম, আমি তো কমলা ছিলাম, আমি তো আঙ্গুরা ছিলাম, আমি তো বেদানা ছিলাম, আমি তো কোরমা ছিলাম, আমি তো ফলাও ছিলাম, আমি তো দুধ ছিলাম, আমি তো ডিম ছিলাম। আমাকে আগ্রহের সহিত খাওয়ার জন্য মানুষ কত চাহিদা পেশ করত। তুই হতভাগা, তোর মতো হতভাগা মানুষের মুখে দিয়া তোর ফ্যাটের ভিতরে যাওয়ার পরে 24 ঘন্টার ভিতরে আমি ফসি নষ্ট হইয়া গেছি তোর ফ্যাটের দোষে। তোর দোষে না আমি নষ্ট হইলাম, না হলে তো আমি সুখাদ্য ছিলাম। চিন্তা করি দেখ, তুই খারাপ, তোর ফ্যাট খারাপ, আমি খারাপ না। দূর করে ফেলে দিছে, ফোটলাটা দূর করে কি করছে? ফেলে দিছে। আল্লাহ। তো এবারে চিন্তা করে কি রে, কুকুরের কাছে হারিয়ে গেলাম, আমি কুকুরের থেকে খারাপ, পায়খানার কাছে হারিয়ে গেলাম, আমি পায়খানার থেকে খারাপ, আর কি আছে আমি কি নিমু? তো এবার আস্তে আস্তে ফিশা হুজুরের কাছে যাইয়া উঠছে খালি হাতে। খালি হাতে ফিশা হুজুরের কাছে যাই উঠছে। ফিশা হুজুর কয় কিরে কি আনছ? কয় হুজুর কিচ্ছু আনি নাই, কিচ্ছু আনি নাই। ফ্যাকাশে মুখ, মুখের মধ্যে ফানি নাই। ফিশা হুজুর কয় কেয়া কিচ্ছু আনলি না কা? কয় হুজুর চাইছিলাম চেষ্টা করি আনার জন্য, দুইজনের কাছে যাই ফেল খাইছি, দুজন আমার থেকে ভালো, আমি এই দুজনের থেকে খারাপ। কয় কি কি? কয় কুকুর একটা আনতে চাইছিলাম, সেইটাও সাব্যস্ত হয়েছে আমার থেকে ভালো। পায়খানা কুকুর আনতে চাইছিলাম, এইটাও সাব্যস্ত হয়েছে আমার থেকে ভালো। কয় হুজুর আমি মনে মনে বুঝছি যে দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে আমি সবচেয়ে খারাপ, আমার চেয়ে খারাপ আর কিছু না, আমার চেয়ে খারাপ আর কিছু নাই। বুঝাত নি? বুঝছি।
একই নইছে নি? কয় একই নইছে। কয় যা, তোরে আমি খেলাফত দিলাম, তোরে আমি খেলাফত দিলাম। এতদিন পর্যন্ত তোর ভিতরে অহংকার আসছিল, এই জন্য খেলাফত বাধাগ্রস্ত হইয়া আসছিল। এখন অহংকার দূর হইছে, এখন তোর মধ্যে নিজে সবচেয়ে খারাপ এই কথা যখন আসছে, তুই এখন পরিপূর্ণতা লাভ করছ, এখন তোরে খেলাফত দেওয়া যায়। আল্লাহু আকবার। এক একজনের এক এক রুচি, এক একজনের এক এক রুচি। কে আম বেশি পছন্দ করে, আম বেশি, আমের মধ্যে একটু সুগার বেশি, তাই নিয়ে আবার ডায়াবেটিসের রোগী। এর পরেও লুকাই লুকাই বাজারে যাই, গোপনে গোপনে হইলেও আম দুইটা কিনি খায়, ওই গরওয়ালারা খাইতে দেনা, এই জন্য এত পছন্দ করে। আর কতগুণ আছে আবার কাঁঠালের পাগল। আমরা গ্রামে একটা আছে কাঁঠালের পাগল, প্রতিদিন বাড়ি যাওয়ার সময় বাজার থেকে কাঁঠাল একটা বুড়াই নিবেই নিবে। কাঁঠালের পাগল। কেউ কেউ আছে পেঁপে বেশি পছন্দ করে, এক একজন এক এক ফল পছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াশতাহুন। ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যেই ফলটা বেশি চাও, যেই ফলটা বেশি খেতে চাও, যেই ফলটা বেশি তোমার চাহিদা খাওয়ার, এই ফলটা আমি রব্বুল আলামিন বেহেশতের মধ্যে তোমাকে পরিবেশন করব, কোন রকমের আপ্যায়নকারী ছাড়া, কোন রকমের খেদমতগার ছাড়া। তোমার অন্তরের মধ্যে চাহিদা আসবে, আর সম্পূর্ণ খাওয়ার উপযুক্ত রেডি ফল তোমার মুখের সামনে আসি ঝুলতে থাকবে। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াশতাহুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াতাখায়্যারুন। এই মনোযোগ আছেন? খানা তিন প্রকার। খানা কয় প্রকার? এক প্রকারের দ্বারা ক্ষুধা নিবারণ হয়, আরেক প্রকারের দ্বারা পিপাসা নিবারণ হয়, আরেক প্রকারের খানা আছে সেগুলা মানুষে শৌখিনী বশত খায়, ক্ষুধাও নিবারণের জন্য খায় না, পিপাসাও নিবারণের জন্য খায় না। বুঝছেন? জমিদারার বাজারে থাকে, কতক্ষণ হরে হরে চা এক কাপ খায়, কতক্ষণ হরে হরে কি হরে চা এক কাপ খায়, কতক্ষণ হরে হরে সিগারেট ইজ্ঞা টানে। হ্যাঁ আমার ভাইরা, দোস্ত আবাব, এমন কিছু খাদ্য আছে যেগুলারে মিন কবিল তাফাক্কুহাত বলা হয়। মানুষ অভ্যাসগতভাবে আল্লাহু আকবার, ওই আমরা দেশে কয় যে মুখ বারণারি, কি অরণ মুখ বারণ, মুখ বাড়াইবেন লাই খায়। আসলে এটা কোনো ক্ষুধা নিবারণের জন্য খায় না, পিপাসা নিবারণের জন্য খায় না। চা এক কাপ খাইলে কি এগিয়ে যায়, না খাইলে কি এগিয়ে যায়। চা মানুষে পেট ভরে বেলায় খায়নি, না তৃষ্ণা নিবারণ করার জন্য খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, সর্বপ্রথম তোমাদেরকে শরাব পরিবেশন করা হবে, এটা হলো তৃষ্ণা নিবারণের খাদ্য। এরপরে তোমাদেরকে পুরুষ পরিবেশন করা হবে, এটা মিন কবিলিত তাফাক্কুহাত, এটা আল্লাহু আকবার, এটা শৌখিনী বশত মানুষে খায়, এটাও কোনো ক্ষুধা নিবারণের জন্য খায় না, ফ্যাট বেল্লায় খায় না। তাহলে কি তোমরা বেহেশতের মধ্যে উপাস থাকবে নি? কয় না, উপাস থাকতে না, সেখানে তোমাদের ফ্যাট ভরার জন্য খাদ্য পরিবেশন করা হবে। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াতাখায়্যারুন, সেখানে তোমাদেরকে আল্লাহু আকবার রান্দা চাইলে রান্দা, বুনা চাইলে বুনা, কালা বুনা চাইলে কালা বুনা, ফ্রাই চাইলে ফ্রাই। আল্লাহু আকবার। রান্দা হইলেও গরুর গোস্ত রান্ধে যে বিয়াত সেইটা, আর কোরবানিয়া গোস্তরে মানছে হালকা একটা বাজি করে না। আরেকটা হচ্ছে কালাবুনা, আরেকটা কিয়া কালাবুনা, একের কোরবানিয়া গোস্তরে বুনতে বুনতে কালা করিয়ে এলায়। আরেকটা হচ্ছে প্রায়, এই যে হোটেলের ভিতরে চিকেন টিক্কা মিক্কা গ্রিল তিরিল বেছে, হ্যাঁ এগুলো হইলো চিকেন প্রায়, চিকেন ঘুরে গেড়াই এক কই, কোনো মানে হুশাক, কোনো মানে সবজি, কোনো মানে তারপরে কিয়া কয় না হলো এক। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, তোমাদেরকে সেখানে গোশত পরিবেশন করা হবে। গোশত, গোশত কি গোশত? সাধারণত মানুষে আল্লাহু আকবার রেড মিটের থেকে হোয়াইট মিট বেশি পছন্দ করে।
কারণ দুনিয়ার ডাক্তাররা কয় রেড মিটের মধ্যে রোগ। রেড মিট মানে বড় জন্তুর গোশত, হ্যাঁ, গরু আর ছাগল, গরু আর ছাগল এগুলা বড় জন্তুর গোশত, এগুলা স্বাদ, কিন্তু এগুলার মধ্যে রোগ। এগুলার মধ্যে কি রোগ? বড় হাই লেভেলের সোসাইটিতে সারা অন্যগুলা ভালো লাগে না। আর কারো কাছে আল্লাহু আকবার কবুতরের গোশত ভালো লাগে, কারো কাছে হাঁসের গোশত আবার ভালো লাগে, হাঁসের গোশত ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা দুনিয়ার মধ্যে তোমার কাছে যেই পাখির গোশত ভালো লাগতো, মুরগি হইলে মুরগি, হাঁস হইলে হাঁস, কবুতর হইলে কবুতর, অন্য কোনো পাখি হইলে অন্য কোনো পাখি, যেটা আল্লাহু আকবার বকের গোশত যদি তোমার কাছে ভালো লাগতো, তো আমি রব্বুল আলামিন তোমার সেই পছন্দ অনুযায়ী জান্নাতের মধ্যে তোমার ক্ষুধা নিবারণের জন্য সেই পাখির গোশত তোমার জন্য পরিবেশন করব, পাখির গোশত তোমার জন্য পরিবেশন করব। এই কথার অর্থ সেখানে গরুর গোশত দিত না, ছাগলের গোশত দিত না, এই কথা ন। অর্থাৎ যেই গোশত তার পছন্দের সেই গোশতটাই আল্লাহ পাক জান্নাতের মধ্যে পরিবেশন করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ একটা ওক্কা খাইতো। ওক্কা মুরব্বীরা চিনব, যুবকেরা যারা আছে আপনারা চিনতেন। হ্যাঁ হ্যাঁ, এটা তামাক, তামাক সোয়াই তো এর দূর লম্বা হাই বিজ্ঞা আছে, হিয়ারে ওকার লগে লাগাই দিত দুরুতুন বই টানে আরি ওকা, আমরা দেখছি ছোট দেখতে। হ্যাঁ, তো হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ একটা ওক্কা বেশি খাইত। তোই হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি যখন বেহেশতের নাজ নেয়ামতের বর্ণনা করতেছে, মুরিদ এটাই কয় आया हजरत जी मुझे जन्नत में क्या हुक्का भी मिल जाएगा। হুজুর বেহেশতের মধ্যে আমার হুক্কা মিলবো নি? আপনি তো বললেন যা চায় তা মিলবো বলে। हजरत थानवी रहमतुल्लाह अलैह कहा हाँ जी तुम्हें हुक्का भी मिल जाएगा अगर तुम्हारी चाहत हो, लेकिन खुदा की कसम जन्नत में तुमको हुक्का की चाहत नहीं होगी। যদি তোমার চাহিদা হয় তো জান্নাতের মধ্যে তোমার হুক্কা মিলবে, কিন্তু আমি আল্লাহর কসম করি বলতেছি জান্নাতের মধ্যে হুক্কা খাওয়ার চাহিদা তোমার থাকবে না। কারণ সেখানে আল্লাহ পাকের অফুরন্ত নাজ নেয়ামত যেগুলা তোমার চোখের সামনে আসবে সেগুলা দেখি তুমি মাথা খারাপ হইয়া যাবো তোমার, তুমি হুক্কা খাওয়ার জন্য তোমার মনে চাইবে কেন? ওয়ালাহমে তাইরিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুখতালিফ কিসিমের বিভিন্ন প্রকারের পাখির গোশত আল্লাহ পাক জান্নাতীদেরকে খাদ্য স্বরূপ পরিবেশন করবে। ওই সমস্ত পাখির গোশত যেটা তার পছন্দের। ইয়াতাখায়্যারুনা দুইটা তাফসীর আছে। ইয়াতাখায়্যারুন ফিল হায়াতিদ দুনিয়াবিয়্যা, দুনিয়াবি হায়াতের মধ্যে, দুনিয়ার জীবনের মধ্যে সে যেই পাখির গোশত পছন্দ করত সেই গোশত তাকে পরিবেশন করা হবে। অথবা ইয়াতাখায়্যারুনা ফিল জান্নাহ, উপস্থিত জান্নাতের মধ্যে যেটা সে চয়েস করবে, যেটা সে পছন্দ করবে, যেই পাখির গোশত সে ভালো জানবে সেটাই তাকে পরিবেশন করা হবে। আল্লাহ আকবার। কিছু কিছু ফল আছে বাতের ফরে দি খায়, বাতের ফরে দি খায়। হ্যাঁ, এগুলা সিম্পল, এগুলা কি সিম্পল, একটা দুইটা মানুষ খায়, এর বেশি সাধারণভাবে মানুষে খায় না। তন্মধ্যে একটা আইটেম হইল কলা, একটা আইটেম হইল কি কন্তে কেলা কে হয় এক কান দিয়ে অত্তরে খায়নি। হ্যাঁ, আরেকটা আইটেম হইল বড়ই, কুল কুল, আরেকটা আইটেম কি বড়ই, বড়ইও কেউ 1 কেজি একসাথে খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দারা তোমাকে শরবত পরিবেশন করা হইল, এরপরে তোমাকে ফ্রুটস পরিবেশন করা হইল, এরপরে তোমাকে তোমার খাদ্যের জন্য পাখির গোশত পরিবেশন করা হইল। আল্লাহ পাক কয় বান্দা জ্ঞান ঠিক আছে, দুলারে শরবত খাওয়াই, ফ্রুটস খাওয়াই, ফলাও কোরমা খাওয়াই, পাখির গোশত খাওয়াই, কবুতরের গোশত খাওয়াই, যদি কয় জ এবারে বাড়ির জগই দুলা খুশি হইব না বেজার হইব? দুলা কব কিরে তোর গো বাড়িতে আমি খাইবেন লাইয়া আইসি নে, বউ নিবেন লাইয়া না আইসি, আমার বউ কই?
কইবনি না কুচলো হ্যাঁ অন্যরা বরযাত্রীরা খাইবার লাগিলেও দুলা তো বিয়ের দিন শ্বশুর বাড়িতে খাওয়ার জন্য যায় না, সে তো বউয়ের উদ্দেশ্যে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা বেহেশতের মধ্যে আমি তোমাদেরকে খানা পিনার যত আইটেম আছে সবগুলা দিমু, কিন্তু ঘরে যাই থাকবে কার লগে সহযাত্রিনী সহধর্মিনী সহজীবন যাত্রী না হইলে তোমার জীবন তো সুখময় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়া হুরুন ঈন, খাওয়াই দাওয়াই তোমার সিঙ্গেল শোয়াই রেখতেন, তোমার সহধর্মিনী তোমার জোড়া বান্দি দিমু। আল্লাহু আকবার। জান্নাতি কতগুলা রমণীর সাথে, জান্নাতি কতগুলা রমণীর সাথে, যেগুলার নাম হবে হুর, যেগুলার নাম হবে কি হুর। কয় যে হুর, যে কিরকম হুর? কয় ঈন, একটু চোখগুলা বড় বড়, একটু চোখগুলা কি বড় বড়। এক খেয়াল করে চাইয়েন, চোখ বেশি ভিতরের মই খাদ্যা হওয়া, এটা সৌন্দর্য ন, এটা কি ন সৌন্দর্য ন। হ্যাঁ, কেউ আবার ভুল মনে করিয়েন না, কথা বুঝানোর জন্য বলতেছি। মানুষ চোখ বেশি ভিতরের মই খাদ্যা হইলে তো মানুষে গুণেরে কয় সোরা সোরা মুয়া চোখ। কি খাদ্যা চোখ, সোরা সোরা মুহা চোখ, অর্থাৎ চোখ বেশি খাদ্যা হওয়া এটা কি ন সুন্দর ন, এটা রূপের পরিপন্থী। রূপের চোখ হইল এই যে চোখের সামনের যেই ভ্রমরের জায়গাটা আছে, চোখের রাজাটা সামনের দিকে ওই পরিমাণ ঠেলা থাকা, ওই পরিমাণ কি থাকা ঠেলা থাকা। চোখের রাজা এটা একটু সামনের দিকে ঠেলা থাকলে তো মানুষ ইয়ার চেহারার দিকে তাকাইতে সুন্দর লাগে। কি লাগে? সুন্দর লাগে। ডাগর ডাগর চোখ, ডাগর ডাগর চোখ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হ্যাঁ, ডাগর যে আবার বেশি ডাগর হইলেও আবার টেকরা টেকরা মুয়া লাগে, বেশি ডাগর হইলেও আবার কি লাগে? অর্থাৎ চোখের একটা সামঞ্জস্যতা আছে। চোখ সামঞ্জস্যতার থেকে ছোট হইলেও সুন্দর লাগে না, আর খুব বেশি বড় হইলেও সুন্দর লাগে না। একটু সামনের দিকে হালকা একটু ঠেলা ডাগর হইলে তখন চেহারাটা কি লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুরুন ঈন, হালকা একটু ডাগর ডাগর চোখওয়ালা, অর্থাৎ মায়াবী চেহারাওয়ালা এই হুর তোমাকে আল্লাহ পাক দান করবে। অর্থাৎ তোমার সহধর্মিনী কয়জন? এক রেওয়ায়েতের মধ্যে আছে 70 জন, আর এক রেওয়ায়েতের মধ্যে আছে 72 জন। এই 70-72 জন এক একজন মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্ত্রী দিবে। কয়জন? মুরব্বী, যদি কোনো মুরব্বী 2 বিয়ে করার থাকে, কোনো ভাই যদি 2 বিয়ে করনেওয়ালা থাকে, দূরের থেকে কাছের থেকে যদি শুনে মনে মনে কয় হুজুর এইটা কিয়া কইলেন, এবারে তো আর জান্নাত জান্নাত থাকতো না, জান্নাত জাহান্নাম হয়ে যাব। জান্নাত কি হয়ে যাব? জাহান্নাম হয়ে যাব। কারণ উনি যে বিয়া 2টা করছে, বউ উনার 2টা। একদিন বাজারে গেছে, রাস্তায় কাদা আসিল, বৃষ্টির দিন। তো বাজারের থেকে আসার সময় জুতাগুলারে হাতে লই ফাও কাদা ছড়ি ছড়ি তারপরে বাড়িতে আইছি। বাড়িতে আই ঘরের সামনে পাথরের উপরে দাঁড়াইছে, স্ল্যাবের উপরে দাঁড়ায় কয়ে রে আমারে ফাওগুলা 2 বেলা একটু পানি দিও। বউ তো 2 জন, বউ কয়জন? 2 জন। তো একজনে বদনার অর্ধেক পানি আনছে। কদ্দুর? অর্ধেক। তুই স্বামীয়ে জিজ্ঞেস করে যে কিও অর্ধেক পানি আনছ যে এখান দিয়ে ফাও দোয়া হইব নি? কয় ওই তো নকিলে আমার বাগে এক কেনে না, আমার বাগে এক কেনে না। কয় হিতি রেখো আর অর্ধেক আনতো আর এক কেন 2 বেল্লাই আয় কিনলে জনওয়ান দোয়াইয়ের উদাহরণ এলাই কইয়ের আপনার ঘরে আসানি উদ্দেশ্য ন, আসানি উদ্দেশ্য না, উদাহরণের জন্য। কয় যে আমার বাগে এক কেন না, আমি 2 জন কিনলে দোয়াম। তো এবারে ছোট 3 বাইরেই আসে, ছোট 3 কয় যে আমি পানি আনতে পারতাম না, আমার বাগে জিয়ে নিয়ে না পুকুরের গাড়ে লই যে দোয়াম। হয়েছে নি কারবার? এবারে
একজনেরটা একজনে ঘরের সামনে দোয়াইব, আরেকজনেরটা পুকুরের গাঁড়ে লই যাই দোয়াইব। এবারে ঘরের সামনে দোয়াইব যে হিয়ান পুকুরের গাঁড়ে যাইতে যাইতে আবার ময়লা হইব, এবার পুকুরের গাঁড়ে দোয়াইব যে হিয়ান ঘরের সামনে আইতে আইতে আবার ময়লা হইব। এবারে পুকুরের গাঁড়ে যাইতে যাইতে ময়লা হইলে এবারে ছোড়াতে নিয়ে কব যে হিয়ান ধোয়াইতাম একটা নয় একেন ধোয়াম। তার মানে দুনিয়ার মধ্যে দুই বিয়া করা জাহান্নাম। কি কারণটা? কি? সতীনের হিংসা। কিসের হিংসা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার উম্মতেরা, জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ৭০ জন ৭২ জন স্ত্রী দিবেন, ৭০ জন ৭২ জন স্ত্রী, এই স্ত্রীদের মধ্যে সতীনের হিংসা থাকবে না। সতীনের হিংসা থাকবে না। এদের কাছে আপসের মধ্যে মায়া মোহাব্বত থাকবে, মিলজুল থাকবে, মিল মিলাপ থাকবে, কোন রকমের হিংসা বিদ্বেষ ঝগড়া ঝাঁটি থাকবে না। কারণ কি? কারণ হলো দুনিয়ার মধ্যে সতীনের হিংসা হয়। একজনের বয়স 25, আরেকজনের বয়স 40। এখন 40 বয়সওয়ালির ঘরে এমিয়া কম যায়, ওই 25 বয়সওয়ালির ঘরে বেশি যায়, তো হিংসা তো হবেই। হিংসা তো হবেই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই সূরা ওয়াকিয়ার মধ্যে আছে উরুবান আতরাবা কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যেই ৭০ জন স্ত্রী তোমাকে আমি সেখানে দেব, যে হুর তোমাকে আমি দেব, এই হুরগুলা কিরকম তুমি জানোনি? আল্লাহু আকবার। একটা মুক্তার দানারে শামুকের ভিতরে ঢুকাই রাখলে, শামুকের ভিতরে ঢুকাই রাখলে মুক্তার দানা এটার শামুকের খুললে যেরকম জগ 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 করে, আল্লাহু আকবার। কোন লোকের হাতের স্পর্শ পড়ে নাই এই মুক্তার দানার উপর, কোন দিকের আলো বাতাস পড়ে নাই, কোন দিক থেকে ধুলাবালি পড়ে নাই, সম্পূর্ণ সুরক্ষিত। এই মুক্তার দানার মতো হবে এই বেহেশতের হুরগুলা, বেহেশতের নারীগুলা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এদের গায়ের মধ্যে বলে ৭০,০০০ জোড়া থাকবে কাপড়ের, ৭০,০০০ স্যুট, ৭০,০০০ স্যুট। দুনিয়ার ভিতরে শাড়ি একখান কিনে দিতে 12টা বাজি যার, 3 পিস একটা কিনে দিতে 13টা বাজি যার। আর বেহেশতি একটা হুরের শরীরের মধ্যে, একজন স্ত্রীর শরীরের মধ্যে স্যুট থাকবে ৭০,০০০। এই ৭০,০০০ স্যুটের উপর দিয়াও হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু আগে পড়িয়েছি তাফসীরে কুরতুবীর মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বেহেশতের হুরেরা ৭০,০০০ স্যুটের উপর দিয়া যখন সামনের দিকে ফিরবে, তখন আল্লাহু আকবার, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সামনের দিকটা পুরা 12টার সময় পরিষ্কার আকাশে সূর্য যেরকম ঝিলমিল করে, সরাসরি সূর্যের দিকে তাকানো যায় না। বেহেশতের হুরের সামনের দিকটার দিকে এরকম সরাসরি তাকানো যাবে না, সূর্যের মতো ঝিলমিল করবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পিছনের দিক দিয়া, এই হুরের পিছনের দিক দিয়া কেউ তাকাবে, ফিটের উপরে নজর পড়বে, তো ৭০,০০০ জোড়া সেট করিয়া নজর বলে কলিজা পর্যন্ত যাইয়া পৌঁছাবে, কলিজা পর্যন্ত। জোড়া এগুলা, কাপড়গুলা কত পাতলা, কত বারিক, কত আল্লাহু আকবার মেহিন কাপড়া হবে। আর শরীরের চামড়া, শরীরের গোশত কত পরিষ্কার, কত স্বচ্ছ হবে, যে উপরের দিক থেকে ৭০,০০০ জোড়ার উপর দিকে তাকাইলে নজর কলিজা পর্যন্ত দেখা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটা বেহেশতি হুরের হাতের কলাইয়ের দিকে যদি কোনো মানুষ তাকায়, হাতের কলাইয়ের দিকে যদি কোনো মানুষ তাকায়, ওই মানুষটার নজর চামড়া সেট করিয়া, গোশত সেট করিয়া, হাড্ডি সেট করিয়া, হাড্ডির ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। এত স্বচ্ছ, এত পরিষ্কার, এত সুন্দর হবে এক একটা স্ত্রী। আল্লাহু আকবার। যে ৭০-৭২ জন দিবে, এই ৭০-৭২ জন সব রূপে সমান, গুণে সমান, লম্বায় সমান, বয়সে সমান, সব দিক থেকে সেম, কারো বাড়তি কারো কমতি নাই। উরুবান আতরাবা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা সুসংবাদ গ্রহণ করো, দুনিয়ার মধ্যে এক সময় গরিব ছিলা,
পরে পয়সাওয়ালা হইছ, যখন গরিব আছিলা তখন তোমার আব্বাই তোমারে বিয়ে করাইছে, যে কালো মহিলা একটা বিয়ে করাইছি, গরিব ঘরের মহিলা, কালো মহিলা, গরিব ঘরের মহিলা। যখন তোমার কাছে পয়সা হইয়া গেছে তখন তোমার চোখ বড় হইয়া গেছে, এবার কালো গরিব ঘরের মহিলা এটাকে ডিভোর্স দিয়া তুমি বড় ঘরের সুন্দর চাঁদের মতো মহিলা একটা বিয়ে করতে চাও। ওই মহিলাটাকে কষ্ট দিয়া, ওই মহিলাটাকে জুলুম কইরা, খবরদার খবরদার এরকম করিও না। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তোমার কিসমতে যেটা রাখছে এটা নিয়ে সবর করি থাকো, আর দিনদারি এখতিয়ার করো, আল্লাহ পাকের হুকুম মানিয়া চলো, নবীর তরিকা মানিয়া চলো। যদি স্বামী স্ত্রী দুজন জান্নাতি হইতে পারো, তো জান্নাতের মধ্যে যে 70-72 জন স্ত্রী আল্লাহ তোমাকে দিবে, এই তোমার কালো মহিলা হবে সমস্ত স্ত্রীদের সর্দার, সমস্ত স্ত্রীদের সর্দার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্ত্রী তোমার এইটাই থাকবে সমস্ত স্ত্রীদের সর্দার, কিন্তু দুনিয়ার চামড়া যেটা ছিল এটা থাকবে না, দুনিয়ার চামড়া এটা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের শাহী গেট দিয়া ঢুকার সময় এই মহিলাটার চামড়া আল্লাহু আকবার পরিষ্কার করে দিবে। ওই বেহেশতের বাকি 70-71 জন স্ত্রীর চামড়ার রং যেরকম হবে, তোমার এই কালো বিবিটার চামড়ার রঙও সেরকম হবে, কোনো অংশে কম হবে না, কোন অংশে কম। ওয়াহুরুন ঈন, ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ডাগর ডাগর চক্ষুওয়ালা 70-72 জন স্ত্রী আল্লাহ পাক দিবেন। কাকে? সাবেকিন আউয়ালিনকে, ওই অগ্রগামীদেরকে। আল্লাহ পাক বলেন কেন দিবেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন। ভাই মনোযোগ আসেনি? দুনিয়াতে বদলা কামলারা, কর্মচারীরা আমাদের কাজ করেনি, বেতন দিলে না ন দিলে, ন দিলে করে না, ন দিলে করে না। এই কর্মচারী গুণের উপরে জুলুম করি, বেতন মারি দে হুরা, না হইলে হাফ, না হইলে আংশিক বেতন ঠকাইয়া ঠুকাইয়া কম দে, এমন মালিক আছে না দুনিয়াতে? না নাই। আব্বা ঠকাইয়া ভাটি দুনিয়াতে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে কাজের মালিকেরা, হে মুনিবেরা, বদলা কামলা দিয়া যদি তুমি কাজ করাও, এই বদলা কামলার গাম শুকানোর আগে তার পারিশ্রমিক পরিশোধ করো, তার পারিশ্রমিক কি করো? পরিশোধ করো। আল্লাহু আকবার। রমজান মাস আসলে যদি তোমার কর্মচারীরা রোজা রাখে, শেষ বেলার দিকে তাকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়া দাও। রোজার মাস হিসাবে সে যেহেতু রোজাদার, বেরোজদারি যদি হয় তাহলে এশার পর্যন্ত করাইস, আর রোজাদার হইলে তারে আসরের আগে একটু ছুটি দিয়া দিস। যদি রোজাদার হিসাবে রোজার দিনে কাজের বোঝাকে তুই হালকা করে দিয়স, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়ার কারণে কিয়ামতের ময়দানের আযাবকে তোর উপরে হালকা করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা উস্তাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই অগ্রগামীরা মায়ের পেট থেকে পড়ার পর থেকে কবরে যাওয়া পর্যন্ত জীবনে কোনোদিন শিরিক করে নাই, জীবনে কোনোদিন কুফর করে নাই, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন সুদ খায় নাই, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে, বেগানা পুরুষের দিকে তাকায় নাই। এক কথায় গুনাহ কি জিনিস সে কোনোদিন স্পর্শ করে নাই। আল্লাহ কয়, বান্দা এগুলা কার কাজ করছো তুমি? আমার কাজ করছো। আমার কাজ তো আমার কাজ যখন তুমি করছো, দুনিয়ার মানুষের কাজ করলে বেতন দে, আমার কাজ করছো যে আমি তোমারে বেতন দিব না। দুনিয়ার মানুষের কাজ করলে পুরস্কার দে, আমার কাজ করলে আমি তোমাকে পুরস্কার দিব না। জাযাউন শব্দের অর্থ হলো বিনিময়। জাযাউন শব্দের অর্থ কি? বিনিময়। আল্লাহ কয়, বান্দা তোমারে শরাব দিলাম, তোমারে ফ্রুটস দিলাম, তোমারে ফাকির গোশত দিলাম, তোমারে আল্লাহু আকবার 70 জন 72 জন স্ত্রী দিলাম, এই সব কিছু যে তোমাকে দিলাম, আল্লাহু আকবার কেন দিলাম? কয় জাযাআন, বিনিময় স্বরূপ। কিসের বিনিময়? বিমা কানু ইয়ামালুন। দুনিয়ার মধ্যে যে তুমি আমার কাজ করছিলা,
অদুস্থ জমিদারহাট হাই স্কুলের মাঠে হাঁটু বাঁকা করি, কোমর বাঁকা করি, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত এই যে কোরআনে কারিমের তাফসীর শুনতেছেন, এটা কার কাজ? দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বারের কাজ না এমপি মন্ত্রীর কাজ করতেছেন না আল্লাহর কাজ করতেছেন? আল্লাহ কয় বান্দা, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ব্যবসায়ীদের কাজ করলে, কৃষকদের কাজ করলে 200, 200, 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা না হইলে তোরে বেতন দে, এটা 2 দিন খেলে শেষ হইয়া যায়। আর আমি আল্লাহর কাজ করবি, আমি তোরে বিনিময় দান করব 200, 200, 1000, 5000, 10,000 টাকা না, আমি তোরে জান্নাতুল ফেরদাউস দান করব। ওই জান্নাতের মধ্যে 1 নম্বরে তোর জন্য শরাব পরিবেশিত হবে, 2 নম্বরে তোর জন্য ফ্রুটস পরিবেশিত হবে, 3 নম্বরে তোর জন্য পাখির গোশত পরিবেশিত হবে, 4 নম্বরে তোর জন্য তোর জোড়া সহধর্মিনী 1 জন 2 জন না 70-72 জন স্ত্রী তোকে দান করা হবে। আল্লাহু আকবার। এই সব কিছু হলো তোর কাজের বিনিময়, তোর কাজের। কারণ দুনিয়ার মানুষে তোর কাজের বেতন মারি খাইতে পারে, দুনিয়ার মানুষে তোর কর্মের টাকা মারি খাইতে পারে। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল আমিলিন। আল্লাহ পাক কোন কর্মীর কাজের বিনিময় মারি খায় না, আল্লাহ পাক কোন কর্মীর কাজের বিনিময় নষ্ট করে না। আল্লাহু আকবার। দোস্ত, বিনিময় চাইনি আমরা, কি চাই? খালি টাকা। খালি কি? টাকা। আমরা তো টাকাই চিনি, আমরা মুদ্রা চিনি না, আমরা আখিরাতের মুদ্রা চিনি না, কবরের মুদ্রা চিনি না, সওয়াব চিনি না। যদি সওয়াব চিনতাম, অন্তত যাহা রুজি করতেছি এর 90 টাকা ছেলে মেয়ের জন্য খরচ করতাম, 10টা টাকা শতকরা আল্লাহর রাস্তায় দান সদকা করতাম বিনিময় পাওয়ার জন্য। করি নাকি? সারাদিনে ফকির 2টারে 2 টাকা 2 টাকা 4 টাকা দিতে ফেললে মনে করি বিরাট দান সৎকা করে ফেলতেছি। মাহফিলওয়ালারা বাজারে বাজারে হ্যান্ডবিল লইলে কালেকশন করতে আসে। হ্যাঁ, 1 মাস 2 মাস মাহফিলের সিজন, এর মধ্যে 1-2 মাহফিলওয়ালারে 10 টাকা 10 টাকা 20 টাকা দিতে ফেললে মনে করে যে একটা কিছু দান করে ফেলছি। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত কাজ করার তৌফিক দান করেন যে সমস্ত কাজের দ্বারা আমাদের সকলের জান্নাতুল ফেরদাউস নসিব হয়। এই আল্লাহ পাকের অফুরন্ত নাজ নেয়ামতের ভান্ডারের এই সমস্ত নাজ নেয়ামতগুলা আল্লাহ পাক যেন আমাদেরকে নসিব করেন। সেই সমস্ত আদেশগুলা আল্লাহ পাকের পালন করার এবং সেই সমস্ত নিষেধের থেকে আল্লাহ পাক আমরা যেন বাঁচি থাকতে পারি, আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী দিন, শেষ দিন, সবাই নিজেদের বন্ধু বান্ধবদেরকে, মুসলমান যুবক তরুণদেরকে বুঝাইয়া সুজাইয়া আল্লাহ পাকের তাফসীর শোনার জন্য নিয়ে আসার চেষ্টা করব এবং নিজেরাও সবাই আসার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, গত দিনের শুরু থেকে আজকের শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আল্লাহ সহি কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দেন। ইয়া আল্লাহ, হুজুরের বিবি অসুস্থ, আল্লাহ ওনাকে সেহত ও আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ, তালতো মাওলানা আবু তাহের সাহেবকে সেহত ও আফিয়ত দান করেন। আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, আরো যত মুহিব্বিনরা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সেহত ও আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ, সমস্ত মুহিব্বিনদের মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন। ইয়া আল্লাহ,
ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, যাদের ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। আল্লাহ, যাদের সন্তান নাই আল্লাহ একটা নেক সন্তানের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, যারা বিপদগ্রস্ত আছে বিপদের থেকে উদ্ধার করে দেন। যারা রুগ্ন আছে আল্লাহ, অসুস্থ আছে আল্লাহ শেফা দান করেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় জমিদার হাট বাজারের উপরে রহমত নাজিল ফরমান। ইয়া আল্লাহ, মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ, বাজারের দক্ষিণ পাশে হাজির রুল আমিন সাহেবকে সেহত ও আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ, উনাকে সেহত কামলায় আজলা দান করেন। আল্লাহ, যখনই আপনি তলব করেন ঈমানের সাথে তলব করিয়েন। আল্লাহ, খাতেমা বিল খায়ের করিয়েন। ইয়া আল্লাহ, আমরা যখন যে মৃত্যু শয্যায় শায়িত হই, যখনই আপনার মর্জি হয় আপনি তলব করেন, আল্লাহ আমাদেরকে ঈমানের মওত নসিব করিয়েন, খাতেমা বিল খায়ের করিয়েন। ইয়া আল্লাহ, দুনিয়া থেকে কালিমা পড়ে যাওয়ার জন্য তৌফিক দান করিয়েন। ইয়া আল্লাহ, কতগুলা মুহিব্বিন আছে, ভাই বেরাদর আছে, আল্লাহ মোহাব্বত করে খেদমত করে। আল্লাহ, উনাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহ, সমস্ত মুহিব্বিনদেরকে আপনার গায়েবের খাজানাত থেকে জাযায়ে খায়ের দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় সাইদিয়া মাদ্রাসাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ, দিন বদিন তরক্কি দান ফরমান। সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন। আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম